হাই জয়নিতাই, রাধে রাধে বন্ধুরা। আবারও তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের কোনো বাড়ির কাজ নয় না, কোনো কথাবার্তা। আজকের একটু অন্য রকমের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমাদের মাউ সোনার হ্যাপি বার্থডে, তাই ওই হ্যাপি বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। মাউ সোনা হচ্ছে আমার দাদার মেয়ে, তার আজকে বার্থডে। তো আমরা তো যেতে পারিনি, তো বাড়িতে ফোন করে বলেছিলাম যে ওর একটু বার্থডেতে কী করে সেলিব্রেশন করো সেটা আমার কাছে ভিডিও করে পাঠাও, আমি আমার ব্লগে ছেড়ে দেবো। তো তাই জন্য ওরা কিভাবে বার্থডে সেলিব্রেশন করছে সেটা আমাকে পাঠিয়েছি, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার চলো দেখে নাও। ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন হয়, বেশি বড় হয় না। আর ওই আমার দিদির মেয়ের টিউশনে যে বাচ্চাগুলো পড়ে, প্রত্যেক বছর ওদের নিয়েই বার্থডে সেলিব্রেশন হয়। গত বছর ছিল আমার অপারেশনের আগের দিন ছিল 10 তারিখে আমি অ্যাডমিট হতে যাব, সেই দিন সকালবেলা তাড়াতাড়ি করে বার্থডে করে দিয়েছিল, তারপরে আমি অ্যাডমিট হতে দিয়েছি। চলো কী করে বার্থডে করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বেলুন আর কেক চলে এসছে, এবারে সব বেলুন দিয়ে সাজানো হবে, বেশি কিছু হচ্ছে। এখন আমার মা এই যে মাউ সোনাকে দুর্বা সব চন্দন দিয়ে তাকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। এবারে যত বড় আছে সবাই একে একে করে আশীর্বাদ করে দেবে। আর ও হেভি মজা পায়, প্রত্যেক বছরই খুব এনজয় করে। ওর কোনো বছর বার্থডেতে যেতে পারি না, শুধু এক বছর ছিলাম, যে বছর আমার অপারেশন ছিল। অপারেশনের আগের দিন ওর বার্থডে ছিল। এখন ওকে আমার মা এই যে দুর্বা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। এরপরে ও পায়েস খাওয়ার জন্য উৎসুক করছে। আর এই চকলেট কেকটা ওর জন্য আনা হয়েছে। এবারে আশীর্বাদের পরে এই চকলেট কেকটা কাটা হবে। আর এই যে বেলুন এদিকে হচ্ছে প্রচুর গরম, আর ওই যে ওকে পায়েস দিচ্ছে, ও তো লজ্জা পাচ্ছে, একটু একটু খাচ্ছে নজাকাতে, বলছে এই সাদা মিষ্টিটা খাবো। তো এবার মা তাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আর সব বেশি কিছু কাউকে ডাকা হয়নি, শুধু ওই যে আমার দিদির মেয়ের টিউশনের যা বাচ্চাগুলো সব আছে, যে শাঁখ বাজাচ্ছে, ও শাঁখ বাজাতে গিয়ে ও হাঁপিয়ে ওঠে। তো ওই জন্য এখন ও শাঁখ নিয়ে বসে আছে। এবার সবাই একে একে করে সব আশীর্বাদ করে দেবে আর সব করে দিচ্ছে। মা এখনও পায়েস দই যা আছে খাইয়ে, এবারে জল খাইয়ে ওকে দিচ্ছে। ও তো খুব আনন্দ পাচ্ছে আর বকর বকর করছে, আর একটু একটু লজ্জাও পাচ্ছে খুব। ও আমাদের লজ্জাবতী, এমনি তো ওর মুখে প্রচুর খই ফুটে। বাবা পুটকিটাকে সবাই আশীর্বাদ করো, ও অনেক বড় হোক, মানুষের মতন মানুষ হোক। আর এখন মামিমা ওকে আশীর্বাদ করে দিচ্ছে। ও একটা সৎ চিন্তার, সৎ বুদ্ধির, সৎ মানুষ হোক, সবাই ওকে আশীর্বাদ করুক, ওর অনেক পড়াশোনা করুক, সুস্থ থাকুক, এই কামনা করি। মামিমাও ওকে এবারে বড় আশীর্বাদ করে দিচ্ছে। আর গরম যা পড়েছে না, মানে বসে থাকতে ইচ্ছে করছে না। ও যে তবুও এত মোটা জামা পরে বসে আছে, ওই ধন্যবাদ। আমি বললাম যে আমরা তো যেতে পারছি না, তুমি একটু ভিডিও করে পাঠাও। তো একটু ভিডিও পাঠিয়েছে, এগুলো স্মৃতি হিসাবে থাকবে। আর বেলুনের মধ্যে চকলেট ঢুকানো আছে, কখন ফাটাবে সেই চিন্তা হচ্ছে। আর ওর মা আশীর্বাদ করে নিচ্ছে, ওর মা পিছন করে বসে আছে। আমি হচ্ছে মুখ দেখাও, বলছে মুখ দেখাবে না। তো ওরাই ভিডিও করে পাঠিয়েছে, খুব ভালো লাগলো। এগুলো স্মৃতি হিসাবে আমাদের কাছে থেকে যাবে। আগেকার মতন ফটো তোলা তোলা ওগুলো আর এখন হচ্ছে না। মোবাইলে থাকলে মোবাইল কখন খারাপ হয়ে যাবে, এ করবে। ইউটিউবের মধ্যে ছেড়ে দিলে এটা থাকবে, ও যখন বড় হবে ও দেখবে যে ওরও এরকম করে বার্থডে সেলিব্রেশন করা হতো, আনন্দ হতো। এখন ওর মা দুর্বা দিয়ে আরতি করে দিচ্ছে এবং আশীর্বাদ করে দিচ্ছে। আর ও বসে আছে এখন চুপচাপ করে করে বাবা করবে সব করবে, এ করছে। ছোটোখাটোই হয়, প্রত্যেক বছরই বার্থডে এরকমই হয়। ওর দিদির মেয়ের টিউশনের সব বাচ্চাগুলো প্রত্যেক বছরই থাকে বার্থডেতে এবং খাওয়া দাওয়া করে। আর আজ তো সোমবার, নিরামিষ খাওয়া দাওয়া আছে। পরের দিন একটু ভরিভোজ হবে, ও একটু মাংস খেতে ভালোবাসে। তো এইভাবেই আমাদের সবারই বার্থডে সেলিব্রেশন করা হয় ছোট ছোট করে। আমার দাদার মানে ওর বাবারও বার্থডে হতো, ওই পায়েস হতো, মিষ্টি খাওয়া দাওয়া আমাদের সব সময় এরকম হতো। আমাদের বার্থডেতেও আমার মা করতো। এবার আমার বাবা করে দিচ্ছে, বাবা বসতে পারে না, বাবার হাঁটুর সমস্যা। তো বাবা ধেপে ধেপে করে তার নাতনিকে
আশীর্বাদ করে দিচ্ছে। সবাই তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, মানুষের মতন মানুষ হোক, অনেক অনেক পড়াশোনা করুক, সব স্বপ্নগুলো পূরণ করুক, এই কামনা করি আমরা। এখন ওর দিদি আশীর্বাদ করে দিচ্ছে। ওর দাদা আছে, ওর দিদি মানে আমার দিদির বড় মেয়ে, আর ওরও দিদি হয়, তো ও এখন আশীর্বাদ করে দিচ্ছে। এই বার্থডের সব বেলুন ফুলানো, সব কিছু ডেকোরেশন বড় দিদি করেছে। আর ওদিকে দাদা সেজে গুজে আসতেছে, চুলটাকে আগে সাইজ করছে বোনকে আশীর্বাদ করবে বলে। ও একটা আমাদের হিরো নমুনা একটা, ও এখন বার্থডে করবে। এখন দিদির পরে মামা করছে, ওই যে মামি বাবার আশীর্বাদ করেছিল, মামির বর মামা এখন আশীর্বাদ করে এই যে ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। আর ও খেয়ে খেয়ে এখন এই দেখো লজ্জা পাচ্ছে, শুধু লজ্জা পাচ্ছে, এই যে গড় করছে। ও বাবা, এবারে কেক কাটা হবে, কেকটা খুব সুন্দর হয়েছে। সবাই এখন ও কখন কাটবে সেই হচ্ছে কথা, হাওয়া দিয়ে ফুঁকা শুরু করে দিয়েছে, ক্যান্ডেলটাকে বন্ধ করে দিল, দিয়ে এবারে দুই বোন মিলে কেকটাকে কাটতেছে। সবাই হ্যাপি বার্থডে বলছে, হ্যাপি বার্থডে সোনা। ওকে আমি মাও বলে ডাকি, আর ও বি আমাকে মাও পিপি ডাকে। একটা হাসির কথা, ওর স্কুলে জিজ্ঞেসে করছে যে বাবার বোনকে কি বলে, ও পিসি না বলে বলছে মাও বলে। বলে মাও আবার কে? বলে হ্যাঁ আমার মাও পিপি। ও আমাকে মাও পিপি এখনও ডাকে, সারা জীবন ডাকুক, আমার খুব ভালো লাগে। ও এমনি পিসি বললে ভালো লাগে না, মাও ডাকটা আমার খুব সুন্দর লাগে। ওকে ছোটোবেলায় কথা বলতো না, আমি ফোনের মধ্যে ওকে ম্যাও ম্যাও করলে ও খুব আনন্দ পেত। এখন মাকে কেক খাইয়ে দিল, সবার সাথে কেক খাওয়া হয়ে গেল, ওদের বাবাকে খাওয়াতে যাচ্ছে। আর এই যে সব খুদে পার্টি, সব টিউশনের খুদে পার্টি, এবার ওরা খুব আনন্দ করছে। আর আমার দাদার মেয়েকে ওরা খুব ভালোবাসে। এখন কেকগুলোকে কেটে কেটে নিচ্ছে, যত ছোট ছোট বাচ্চাগুলো আছে যে টিউশনের, তাদেরকে সবাইকে ভাগ করে দিয়ে দেবে। তারপরে রাতের আবার খাওয়া দাওয়া শুরু হবে। আর কেকটা খুব সুন্দর হয়েছে দেখতে। বাচ্চা সে কেক যেমনই হোক, ছোট হোক বড় হোক, আনন্দ পায়, এটাই ভালো লাগে বাচ্চারা। এখন তার মাকে খাইয়ে দিচ্ছে। আর রাতের ব্যবস্থা হয়েছে, এই যে পায়েস হয়েছে, বা জন্মদিনে তো আগে পায়েস দরকার, তারপরে এই যে ঘুগনি অনেকে খাবে বলে তো অনেকটা ঘুগনি বানানো হয়েছে। আর সাথে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর লুচির সাথে মিষ্টিও আছে। আর অনেকে খাবে, বাচ্চাগুলো খাবে, বাচ্চা মাগুলোও খাবে। দেখলে ওরা কি করে বার্থডে সেলিব্রেশন করলো, ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করেছে ওই ছোটো ছোটো খুদে পার্টিদের নিয়ে। আর মা বাবা মামা মামি ওইদের নিয়েই বার্থডে সেলিব্রেশন করেছে। ও খুব খুশি হয়েছে, জামাটা পরে খুব ভালো লাগছে ওকে। আর গরমে আর বাড়িতে কারেন্ট চলে গেছিলো, তাই ইমার্জেন্সি লাইট দিয়ে ওরা বার্থডে সেলিব্রেশন করেছে। খুব ভালো লাগলো ওকে। তোমরা সবাই আশীর্বাদ করো, ও খুব বড় হোক, মানুষের মতন মানুষ হোক, এই কামনা করি। আমরা তো যেতে পারিনি, কারণ মেয়ের স্কুল ছিল, আর এই জন্য। আর কোনো বছর তো যেতে পারিনি, গত বছর সেই অপারেশনের জন্যই ছিলাম। আর এবছর তো মেয়ের স্কুল, আর প্রচণ্ড গরমের জন্য কোথাও যেতে ইচ্ছে করে না। এই দেখো তোমাদের সাথে কথা বলছি, ফ্যান বন্ধ করে দিয়েছি, আমার অবস্থা দেখো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। ছোট্ট একটা ব্লগ ভিডিও বার্থডে দিলাম, ভালো লাগবে। টাটা বাই বাই, জয় নিতাই।